জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবানের অহৈতুকী করুণা, অহৈতুকী অনুকম্পার বাড়িধারা আমাদের উপর প্রবাহিত হচ্ছে, যাহার ফলস্বরূপ আমরা ভগবানের কথামৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত। ভগবান পর্যায়ক্রমে ভক্তিযোগে তার ভক্তের গুণাবলীগুলো বর্তমান করছেন। আমরা শুনছি, আমরা দেখছি, কিন্তু আমরা বুঝছি না। যতক্ষণ সেই ভগবান ভক্ত উপদেশ এবং ভগবত উপদেশ আমরা আচরণ করার প্রচেষ্টা শুরু করি, ততক্ষণ পর্যন্ত সেই তত্ত্বগুলি আমাদের হৃদয়ঙ্গম হবে না। প্রাথমিক অর্থ বুঝে প্রচেষ্টা শুরু করা, শরণাগতি, ইহাই প্রধান কার্য। ভগবান আজ আমরা কথা প্রসঙ্গে 17তম শ্লোক আস্বাদন করবো। আগের দিন 16তম শ্লোক আস্বাদন করেছিলাম। 17তম শ্লোকে ভগবান তার প্রিয় ভক্তগণের আরো বিশেষ কিছু গুণাবলী বর্তমান করছেন, বর্ণনা করছেন অর্জুনকে, যে তার ভক্তের মধ্যে আর কি গুণাবলী আছে বা আর কোন গুণযুক্ত ভক্তগণকে ভগবান তার প্রিয় বলে মনে করেন, তার অত্যন্ত কাছের বলে মনে করেন। ভগবানের প্রিয় সবাই সমানভাবে ভগবান দৃষ্টি করেন, কিন্তু তাও একটু ভেদ কখন হয় না, যখন সন্তান তার কোনো পিতা বা তার মাতাকে স্নেহ প্রদান করেন, তার কাছে যাওয়ার প্রচেষ্টা করেন, তাকে তার দৃষ্টি আকর্ষণ করেন বিশেষ কিছুভাবে। আর এইখানে সেই বিশেষ ভাব হচ্ছে তার প্রতি শরণাগতি, তার প্রতি আসক্তি, তার প্রতি মমত্ব শূন্যতা, তার প্রতি দেশ রহিত হওয়া। ভগবান বলছেন তার ভক্তের গুণাবলী আমরা শুনে নিই। 17তম শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান 17তম শ্লোকে অর্জুনের উদ্দেশ্যে বর্ণনা করছেন যে যো না রিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যঃ স মে প্রিয়াহ। ভগবান বলছেন যিনি কখনো দেষ্টি হন না, ন দেষ্টি ন হৃষ্যতি ন দেষ্টি, কখনো দেশ যুক্ত হন না, ন শোচতি ন কাঙ্ক্ষতি, না কোনো আকাঙ্ক্ষা থাকে, না কোনো চিন্তা থাকে, চিন্তা এবং আকাঙ্ক্ষা রহিত। আর কি বলছেন না শুভাশুভ পরিত্যাগী, অর্থাৎ শুভ এবং অশুভ দুই প্রকার থেকে রাগ দেশ রহিত। রাগ শব্দের আসক্তি, দেশ শব্দের ঘৃণা, না ঘৃণা না তার প্রতি আসক্তি, সমান ভাব। যেমন পাশে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে আগুন লেগেছে, আমি তাতেও দেখছি না, আবার এ পাশে ফুলের বাগান হয়েছে, আমি তাতেও দেখছি না। এই পথটি হচ্ছে ভগবানের পথ। ভগবান তাই বলছেন শুভাশুভ পরিত্যাগী মদভক্ত ভক্তিমান ইয়ঃ স মে প্রিয়, অর্থাৎ এবং ভক্তিমান সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত কাছের। এর অর্থ এটা নয় যে বাকি আর কেউ আমার কাছের নয় বা আমার প্রিয় নয়, আমার প্রিয়, কিন্তু ওই ভক্ত আমার বিশেষ প্রিয়, স্পেশাল, ভেরি স্পেশাল। সবাই স্পেশাল, কারণ সব ভগবত অংশ, সবাই ভগবত অংশ। জীবভূতে জীবভূত চরাচর, অর্থাৎ মামি বাংশে জীবলোকে জীবভূত চরা সনাতন। সেই সনাতন স্বরূপ সবই ভগবানের সব প্রিয়, কিন্তু ওই যে প্রচেষ্টা, বাবা মাকে দৃষ্টি আকর্ষণ, এই আচরণেই ভগবান তার অত্যন্ত প্রিয় লাভ করেন এবং ভগবানের প্রিয়তা লাভ করেন। ওই ভক্ত আমরা কথা প্রসঙ্গে আবার অগ্রসর হব পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।